মুরগির বাচ্চা 1 দিন থেকে শুরু করে 30 দিন পর্যন্ত কিভাবে পালন করলে মুরগির বাচ্চা সুস্থ থাকে, কতদিন বয়সে ভ্যাকসিন দিতে হয়, মুরগির বাচ্চা দ্রুত বড় করার জন্য কোনো খাবার আদৌ কি আছে কিনা সেই বিষয়গুলো আজকে ভিডিওতে জানতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি রায়হান আছি আপনাদের সাথে। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা আমার ভিডিওটা প্লে করছেন অবশ্যই তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ রাখতে চান। আমি যেভাবে পালন করি সেই বিষয়গুলো আপনাদের শেয়ার করব। মুরগির বাচ্চা যদি ফুটে বের হয় ডিম থেকে, তখন থেকে আপনাকে যত্ন শুরু করতে হবে। একটু যত্নের কমতে হলে মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে যেতে পারে, কারণ যত্নে রতন মেলে, এটা আমরা সবাই জানি। মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে বেরোয় তখন থেকেই মুরগির বাচ্চাগুলোকে পানির সাথে লেবুর পানি, লাইসোবিট, গ্লুকোলাইট, ইলেকট্রোলাইট যে কোনো একটি দিয়ে আপনি পানি দিবেন, যাতে করে মুরগির বাচ্চাগুলো এনার্জি পায় এবং শক্তি ফিরে পায়। তারা যাতে তাদের খাবার গুছিয়ে নিতে পারে বা টুকিয়ে নিতে পারে, এই শক্তিটা তাদের মধ্যে ফিরে আসে। 1 থেকে 1.5 ঘন্টা পরে খাবার দিবেন সোনালী স্টার্টার ফিড, দেশি মুরগি হলে। আর অন্যান্য মুরগি হলে ব্রয়লার স্টার্টার ফিড। সোনালী স্টার্টার ফিড কেন দিবেন? এতে গ্রোথ হরমোন আছে, মুরগির বাচ্চা দ্রুত ওই খাবার থেকে পুষ্টি শোষণ করে নিতে পারে, ফলে মুরগির বাচ্চা দ্রুত বড় হয়। 30 দিন পর্যন্ত শুধুমাত্র সোনালী স্টার্টার ফিড খাবার হিসেবে দিবেন, দানাদার খাবার না দেওয়াই ভালো। আর মুরগির বাচ্চাগুলোকে অবশ্যই 2য় দিন থেকে একটা নাভি শুকানো কোর্স করবেন। যদি আপনার মুরগির বাচ্চাগুলো বুড়া নিউমন হয়ে থাকে অথবা পাখা চলে যায়, পেছনে মল লেগে থাকে, সেফা 1 মক্সিলিন সিবি এই 2টা ওষুধ দিয়ে 3 দিনের একটা কোর্স করাবেন। মুরগির বাচ্চাগুলোর বয়স যখন 7 দিন হবে, 7 দিনের রানীক্ষেত বিসিআর ডেবি এই ভ্যাকসিনটা দিবেন। কোথায় পাবেন? প্রাণী সম্পদ অথবা ভেটেরিনারি ওষুধের দোকানে। তারা আপনাকে নিয়মটা বলে দিবে কিভাবে দিবেন। এই ভ্যাকসিন দেওয়ার দিন দুপুরবেলা লেবুর পানি অথবা লাইসোবিট দিবেন, যাতে করে মুরগির বাচ্চাগুলো তাদের শরীরে যে ধকলটা গেছে সেটা কাটিয়ে উঠতে পারে বা সামনে উঠতে পারে। 10তম অথবা 11তম দিনে গাম্বুরা ভ্যাকসিন, এটাও ভেটেরিনারি বা প্রাণী সম্পদে পেয়ে যাবেন। যে কটা ওষুধ বা ভ্যাকসিনের কথা বলবো সেগুলো অবশ্যই ভেটেরিনারি অথবা প্রাণী সম্পদ উপজেলায় আপনারা পাবেন। আর সেগুলো বিভিন্ন কোম্পানির হয়ে থাকে বা বিভিন্ন নিয়ম হয়ে থাকে, তারা আপনাকে সঠিক নিয়মটা বলে দিবে। মুরগির বাচ্চার বয়স যখন 12 দিন, তখন থেকে ভাইটাল অ্যামাইনো অথবা অ্যামাইনো ভেট প্লাস এই 2টা ওষুধের একটি ওষুধ আপনি লিটারে 1 ml করে 3 দিন চালাবেন। এই ওষুধগুলোতে 16টা ভিটামিন আছে, যা মুরগির বাচ্চাকে দ্রুত বড় করার জন্য এবং সুস্থ রাখার জন্য খুব ভালো কাজ করে। এই ওষুধ 2টা গ্রোথ বুস্টার হিসেবে বা গ্রোথ প্রমোটার হিসেবে ভালো পরিচিতি লাভ করছে। এই ওষুধগুলো আপনি ব্যবহার করতে পারেন। আপনি চাইলে অন্য কোম্পানির ওষুধও ব্যবহার করতে পারেন। মুরগির বাচ্চার বয়স যখন 18তম দিন, তখন গাম্বুরা বুস্টার ডোজ করবেন এবং 21তম দিনে রানীক্ষেত বিসিআর ডিবি এই ভ্যাকসিনটা করবেন চোখে 1 ফোঁটা। আর এই ভ্যাকসিনগুলো দেওয়ার পরে অবশ্যই দুপুরবেলা লেবুর পানি অথবা লাইসোবিট দিবেন, যাতে করে মুরগির বাচ্চাগুলো এই ধকলটা কাটিয়ে উঠতে পারে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, ভ্যাকসিন দেওয়ার নিয়ম হলো ঠান্ডা যখন পড়বে সকালবেলা আপনি দিতে পারেন, ঠান্ডার সময়। আর এই মুরগির বাচ্চাগুলোকে এর মধ্যে আর কোনো ওষুধ আপনাকে দিতে হবে না। আপনি 25 দিন থেকে বা 26 দিন থেকে 30 দিন পর্যন্ত জিঙ্ক সিরাপটা খাওয়াবেন। দেখবেন এই কয়েকটা ওষুধ আপনার মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে সাহায্য করবে এবং মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনার না জানলে নয় বা না করলে নয়, তাপ ছাড়া আপনি যত ওষুধ বেটে খাওয়ান, যত কোম্পানির ওষুধ বেটে খাওয়ান বা যত খাবার আপনি বস্তা বস্তা খাবার দেন, আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে না। আমার এখানে যদি আপনি খেয়াল করেন, দেখেন কতগুলো বাচ্চা নিয়ে একটি মুরগি। এই একটি মুরগির উপরে কিন্তু আবার একটি লাইটও আছে, 100 ওয়াটের একটা লাইট, ভিডিওতে খেয়াল করবেন আপনারা। এই বাচ্চাগুলোকে সুস্থ রাখে এই লাইটের তাপটা, এই তাপটা খুবই গুরুত্বপূর্ণ। মা মুরগি এতগুলো বাচ্চা নিয়ে বসতে পারেন, এখানে কিন্তু 3টা মুরগির বাচ্চা নিয়ে একটি মুরগি বাচ্চাগুলোকে যত্ন করতেছে, তারা যাতে প্রাকৃতিক উপায় চলতে পারে সেই জন্য মুরগিটা দেওয়া। আর লাইটের তাপটা এই জন্যই দেওয়া, যাতে করে তারা পর্যাপ্ত তাপ পায়। তাপের কমতি হলে মুরগির বাচ্চা ঠান্ডা লাগবে, বুটা নিউমোনিয়া হবে, পাখা ঝুলে যাবে, পিছনে মল লেগে থাকবে, খাবার খাবে না, ঝিমাবে, বাচ্চাগুলো মারা যাবে। তাহলে এতদিনের স্বপ্ন শেষ। তাই অবশ্যই তাপটা সর্বপ্রথম মেনটেন করবেন। তাপটা সর্বপ্রথম আপনাকে দিতে হবে 35 ডিগ্রি যদি আপনি ব্রুডিং করেন, এবং প্রতি সপ্তাহে 5 ডিগ্রি করে কমাতে হবে। বাইরের তাপমাত্রার সাথে আপনার ব্রুডারের তাপমাত্রা সামঞ্জস্য হয়ে গেলে বা সমান সমান হয়ে গেলে আপনার ব্রুডিং কমপ্লিট। ব্রুডিং পিরিয়ডটা অবশ্যই খেয়াল করবেন, 1 থেকে 7 দিন। এই 7 দিন আপনার বাচ্চাগুলোকে খুব যত্ন করে, খুব সহনশীলভাবে পালন করতে হবে। মুরগির বাচ্চা পালন করতে তেমন কোনো ওষুধ প্রয়োজন নেই, তেমন কোনো কোম্পানির খাবার প্রয়োজন নেই। আপনি আপনার বাজার থেকে ধারে কাছে যেই ওষুধটা পান, আমি যেগুলো বললাম বাচ্চা, আপনি এগুলো করলেই ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে।